দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন বিডিআর এর সাবেক সদস্যরা। সেখানে আছেন আমাদের রিপোর্টার ফজলি রাব্বি। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। রাব্বি, বিডিআর এর সাবেক সদস্যরা কি দাবি নিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন? ধন্যবাদ। আপনি জানেন যে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ কিন্তু সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় বিডিআর স্বজন ও চাকরি হারানো যে সদস্যরা আছে 18,500। এই সদস্যরা কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়। কিন্তু শহীদ মিনারে সকাল থেকে জড়ো হলেও তারপর ঠিক দুপুর 12টার দিকে কিন্তু আসলে এই যে সচিবালয় যে খাদ্য অধিদপ্তর আছে, খাদ্য অধিদপ্তরের সামনে কিন্তু আসলে তারা জড়ো হয় এবং জড়ো হয়ে এই যে আপনি এখন দেখতে পাচ্ছেন শত শত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু এই রাস্তায় অবস্থান নিয়েছে এবং যারা পরিবার পরিজন বিভিন্ন সময় যে স্বজন নিহত হয়েছে সেই স্বজনরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা বারবার একটি কথা বলছে যে এই যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বিডিআর বিদ্রোহের যে ঘটনা ঘটেছে এই ঘটনা পুরোটাই পরিকল্পিত। তৎকালীন যিনি সরকার প্রধান ছিল শেখ হাসিনা, তার ইন্ধনেই মূলত এই ঘটনা ঘটেছিল, যার জন্য তারা একদমই নিরুপায়। তারা বলছে আমরা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে চাকরিতে ছিলাম, কিন্তু আমাদেরকে খুব জোরপূর্বক এবং এই যে স্বৈরাচারী সরকার ছিল তারা এই সরকার কিন্তু তাদেরকে জোরপূর্বক চাকরিচ্যুত করে। ফলে তারা এই যে দাবি দেওয়াতে এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়েছে, তারা মূলত চাচ্ছে যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং সেই সাথে বিডিআর বিদ্রোহের যে ঘটনা, এই ঘটনায় যদি বিডিআর সদস্যরা দোষী হয়ে থাকে তাদেরকে মুখোমুখি করার কথা বলছে এখানকার যে সদস্যরা আছে, তা বিডিআর সদস্যরা তারা কিন্তু মুখোমুখি হওয়ার কথা বলছে। একই সাথে তাদেরকে চাকরিতে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছে বিডিআর এখানকার স্বজনরা। তো এই একটা বিষয় ছিল। আর একটা বিষয় যে ঠিক আধা ঘন্টা আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এখানে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে তিনি কিন্তু একাগ্রতা প্রকাশ করে বিডিআর সদস্যদের সাথে এবং তিনি জানান যে কোনো মূল্যে এই বিডিআর সদস্যের এই ঘটনার সঠিক বিচার কিন্তু আসলে করা হবে এবং এই আশ্বাস দিয়েছে। তারপরেও কিন্তু আসলে বিডিআর হাসনাত আবদুল্লাহর কথার উপরে কিন্তু আসলে পূর্ণ ভরসা করতে পারেনি বিডিআর সদস্যরা, যার ফলে তারা এখানে অবস্থান নিচ্ছে এবং তারা চাচ্ছে যে স্বাধীন কমিশন গঠন করে খুব পুনরায় একটি তাদের এই বিডিআর বিদ্রোহের ঘটনার বিচার করা হোক এবং সেই সাথে একটা তদন্ত কমিশন গঠন করে এবং পূর্ণাঙ্গ একটি প্রজ্ঞাপনের নির্বাহী আদেশের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি করে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। তো এই ছিল মোটামুটি আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।